রাহমাতুল আলামিন দৃশ্যটা দেখে নামাজ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন এমনি সাহাবা একরামদেরকে বললেন, ও আমার সাহাবা একরাম, তোমরা সবাই চলে আসো, যুবক যারা চলে আসো, বৃদ্ধরা চলে আসো। সবাইকে ঘোষণা দেওয়া হলো, আমি নবীর কাছে যেন সবাই আসে। সমস্ত সাহাবা একরাম এলান করে দিলেন। এমনি যুবক এবং বৃদ্ধরা সব সাহাবা একরাম সমবেত হয়ে গেল। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন সাহাবা একরামের সামনে বলেন, ও আমার সাহাবা একরাম, আমার মনে হয় এই দুনিয়াতে আমি আর বেশি দিন থাকবো না, তবে একটা কথা বলি, শুনে নাও। আমি নবীর জবান থেকে যদি কোনো মানুষে কোনো কষ্ট পেয়ে ফেলে থাকো, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। আসতে বলেন আল্লাহু আকবার। কেমন নবী ছিলেন? এমনি নবীজি বলেন, আমার কথার মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকো, আজকে আমাকে এই কথার জবাব এই দুনিয়াতে আমাকে দিয়ে দাও। আমি নবীর কাছে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকো, আমি নবীর কাছে বলো, আমি তোমাদের ঋণগুলা পরিশোধ করে যাব। আমি নবীকে যদি কাউকে আঘাত করে থেকে, প্রহার করে থেকে, আমি নবীকে বলো, আমি সবগুলা পরিশোধ করে যাব। এমনি বিশ্বনবীর একজন সাহাবী দাঁড়ায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগর নবীজি, একদিনের ঘটনা, আপনি না আমাকে আপনার চাবুকের মাধ্যমে আমার গায়ের মধ্যে লেগেছিল, আমি আজকে প্রতিশোধ নিতে চাই। আল্লাহর নবী বলেন, আয়, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নেবে, কোনো অসুবিধা নেই। এমনি ওই সাহাবী যখন সামন দিক দিয়ে বেরেছে, এমনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী, আল্লাহর নবী কিছু কোণের ভিতরে, কিছু দিনের ভিতরে হয়তো দুনিয়া থেকে চলে যাবে, এবং নবীর গায়ে তুমি আঘাত করবা, হতে পারে না। যত আঘাত করার করতে পারো, আমি আবু বকরের ফিট উদাম করে দিলাম, কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর গায়ে একটা ফুলের ছিটা পড়তে দেওয়া যাবে না। এমনি সাহাবী বলেন, না কবে না, বিশ্ব নবীর কাছ থেকে আমি প্রতিশোধ নিব। আল্লাহর নবী বলেন, আবু বকর একটু নীরবতা করে আমার কাছ থেকে লোকটাকে প্রতিশোধ নিতে যাও, একটু সুযোগ করে দাও। এমনি বলা গেল, চাবুক আনো, কই হওয়া যাবে? আল্লাহর নবী বলেন, যাও, আমার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে যাও, ওনার কাছে আমার চাবুকটা আছে, ওনাকে বলবা আমি নবী বলেছি আমার চাবুকটা দেওয়ার জন্য। এমনি একজন সাহাবী গিয়েছেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কেমন আয়েশা? যে আয়েশা আল্লাহর নবীকে বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন কলিজার টুকরা মেয়ে, যার বেলায় নবীজি বলেছেন, এই আয় ফাতেমা আমার কলিজার টুকরা। ফাতেমাকে বলা হলো, নবী বলেছেন চাবুক দেওয়ার জন্য। তার কারণটা কি? বলে নবীর সাহাবী নবীর কাছ থেকে চাবুক মেরে প্রতিশোধ নিতে চায়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হতে পারে না, ওরে হাসান আর হুসাইন, তোমরা দুনিয়াতে থাকো মা, আর তোমাদের নানার গায়ে আঘাত করবে, এটা হতে পারে না। তোমরা চাবুক নিয়ে যাও। যেই সাহাবী বলেছে আমার নবীর গায়ে আঘাত করা হবে, ওই সাহাবীকে বলবা যত আঘাত করার তোমাদের পিঠের উপরে করবে, কিন্তু আমার বাবার গায়ে কোনো আঘাত করতে দেওয়া যাবে না। এমনি হাসান আর হুসাইন দৌড় দিয়ে গিয়ে বলে, রে নবীর সাহাবী, আমাদের জীবন চলে যাইতে পারে, কিন্তু আমাদের নানার গায়ে আঘাত করতে দেওয়া যাবে না। যত আঘাত করার করতে পারো, শহীদ হয়ে যাব, কোনো অসুবিধা নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, কিন্তু আমার নবীর গায়ে আঘাত করতে দেওয়া যাবে না। কিন্তু ওই সাহাবী বলেন, না, তোমাদের কাছ থেকে আমি প্রতিশোধ নেব না, আমি তো নবীর কাছ থেকে নিব। এমনি আল্লাহর নবী বলেন, হাসান হুসাইন সরে যাও,
আমার কাছ থেকে যেহেতু প্রতিশোধ নেবে, আমি নবীকে একটু সুযোগ দিয়ে দাও, আমার কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। কেমন নবী ছিলেন, কেমন আদর্শবান নবী ছিলেন। এমনি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল শরীর মুবারক থেকে কাপড়টা যখন সরাইয়েছেন, আমি ওই সাহাবী দৌড় দিয়ে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল কাছে গিয়া মোহরে নবুয়তের মধ্যে এমন ভাবে চুম্বন দিয়েছে, চুম্বন দিয়া চোখের পানি পালায় কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগো নবীজি, দীর্ঘদিন যাবত আমার বড় তামান্না ছিল, আমার বড় ইচ্ছা ছিল আপনি বিশ্ব নবীর মোহরে নবুয়ত একটা নজর দেখব। বড় ইচ্ছা ছিল মোহরে নবুয়তের মধ্যে একটু চুম্বন দেব, কারণ আমার মনে হয় গো আমার নামাজ রোজা ইবাদত বندگির মাধ্যমে জান্নাতে যাইতে পারবো কিনা। আমার বড় ইচ্ছা হয় আল্লাহর নবীর মোহরে নবুয়তের মধ্যে যদি আমার টুট লাগাই, আবার জিহ্বা যদি লাগাই, আমার মহান আল্লাহ এই টুকটাকে জাহান্নামের লাকড়ি বানাবে না, জাহান্নামের লাকড়ি বানাবে না। আমি জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য এমন কাজটা করেছি, আগো নবীজি এমন বেয়াদবি যে করেছি, মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবীর শরীক রাহমাতুল লিল ওই সাহাবী এমন ভালোবাসা, এমন মহব্বত দেখে বিশ্ব নবী চোখের পানি সামনে রাখতে পারে না। আল্লাহর নবীর চোখ থেকে জোরে জোরে পানি ফলায়। আল্লাহর নবী বলেন, মক্কার মানুষেরা আমি নবীকে চিনি না, তোমরা মদিনার মানুষ হয়ে আমি নবীকে ভালোবেসেছো।